কপালে কালো দাগ আছে না নাই? সবাই বলেন আছে না নাই? যে ক্ষমতায় আসুক, আমরা চাই আমাদের বাংলাদেশটা যেন কোরআন দিয়ে একবার পরিচালনা হয়। কথা বলেন ঠিক কিনা? হলো আমাদের মূল দাবি। কোরআন পার্লামেন্টে আসলে আর কোনো চুরি হবে না। চোর চুরি করে ধরা পড়লে হাত কেটে দেওয়া হবে, পা কেটে দেওয়া হবে। দেখুন আর গরু চুরি হবে না, ঠিক না বা ঠিক? এখন গরু চোর ধরা পড়লে এলাকার বড় নেতা গিয়া ওনার পক্ষে জামিনে দাঁড়ায়, ঠিক? তখন ওসি, এসপি, ডিআইজি সবাই বাধ্য হয়ে যায় জামিন দেওয়ার জন্য। চোর যেখানে ধরা পড়বে, প্রয়োজনে ওনারা জামিন দিলে আপনারা জামিন দিবেন না। রাজি আছেন? চাচা বলছে হাত কেটে দিবেন, হাত কাটবেন একটা করে চোখ তুলে ফেলবেন। কথা বলেন না কেন? কুতিলা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা। কোরআনের কিসাস হলো চোর চুরি করলে হাত কেটে দাও, পা কেটে দাও। কেউ কাউ হত্যা করলে তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও, ঠিক কি না? ধর্ষণ যদি কেউ করে তাকে ওপেনলি বাংলাদেশ ফাঁসিতে ঝুলে যেন হত্যা করা হয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতার মসনদে বসা এক মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ওমর, আমি 20টা বছর জিনা করেছি, আপনি আমার বিচার করে দেন। হযরত ওমর খোলা তরবারি বাহির করলেন, কল্লার মধ্যে কোপ মারবেন। ওমর সময় আলী ডাক দিয়ে বলে, দাঁড়ান। মহিলার পেট উঁচু দেখা যায়, মহিলা জেনা করেছে। মহিলার পেটে মনে হয় বাচ্চা আছে, পেটের বাচ্চা তো জেনা করে নাই। এর নাম হলো ইসলামী জীবন ব্যবস্থা। কোরআনের রীতিনীতি কত সুন্দর। পাটগ্রামের মানুষ ভালো করে শুনে না। ডাক দিয়ে বলে, আম্মা জান, আপনার পেটে কি বাচ্চা? বলে হ্যাঁ। ডাক দিয়া কয়, দাঁড়ান। ও আলী ভাই, তুমি যদি না হইতা আমি উমর ধ্বংস হয়ে যেতাম। লাউলা আলিয়ুন লাহালাকা উমর। আম্মা জান, দাঁড়ান, আপনি জেনা করেছেন, আপনার বিচার হবে। তবে আপনার পেটের বাচ্চা, আপনাকে আমরা যদি এখন হত্যা করে ফেলি, পেটের বাচ্চার উপর জুলুম করা হবে। ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। সূরা ফুরকানের 33 নম্বরে আল্লাহ বলেন, এমন কোন সমস্যার সমাধান নাই আমি আল্লাহ যে কোরআনে দেই নাই। ও মানুষ, কোরআন হলো তোমাদের জন্য উপদেশ। কোরআন মানে কি? উপদেশ। কোরআন পড়ো, বুঝো, সব সমস্যার সমাধান আমার আল্লাহ কোরআনের ভিতরে কোট করে দিয়েছেন। হযরত ওমর আল্লাহর কালাম বাহির করে বলে, মা, আপনি বাসায় চলে যান। সন্তান যখন দুনিয়াতে গর্ভপাত হয়ে যাবে, সন্তান দুনিয়াতে আসার পর 2.5 বছর সন্তানকে বুকের দুধ পান করাবেন। কয় বছর? সবাই বলেন। 2.5 বছর বুকের দুধ পান করাইবা। এরপরে সন্তান যখন বড় হবে, এরপরে আপনি আসবেন, আমি উমর আপনার কোরআন দিয়ে বিচার করব। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য আমরা কোরআনের জীবন ব্যবস্থা চাই। আমার কোন মা, কোন বোনকে আর ধর্ষিত হতে হবে না। কোন দুধের বাচ্চা শিশুকে আর ধর্ষিত হতে হবে না। যদি ধর্ষক ধরা পড়ে, কঠিন বিচার যদি বাংলাদেশে একবার হয়, পাটগ্রামের বড় ময়দানে ওই ধর্ষককে ওপেনলে যদি ফাঁসির মধ্যে ঝুলানে হত্যা করা হয়, আর সমস্ত টেলিভিশন চ্যানেলগুলো দিয়ে যদি লাইভ করা হয়, আর কোন মানুষ ধর্ষণ করার দুঃসাহস এই জমিনে পাবে না। হযরত ওমর মেয়েকে বললেন, মা, তুমি বাসায় চলে যাও। মহিলা জেনাকার 20 বছর ধরে জেনা করেছে। মহিলা বাসায় চলে গেল। বাসায় যাওয়ার পর সন্তান দুনিয়াতে আসলেন, কন্যা সন্তান। 2.5 বছর বুকের দুধ পান করাইল। এলাকার মা বোনেরা, আপনাদের সন্তান দুনিয়াতে আসলে বুকের দুধ পান করাবেন 2.5 বছর। যে সন্তান যত বেশি মায়ের বুকের দুধ পান করবে, আল্লাহ তাআলা তত বেশি মেধা বিকাশ তার সুন্দর করে দিবে। এখন দেখবেন 1 বছর বুকের দুধ খাওয়াই আর দুধ খাওয়ায় না। রেড কাউ খাওয়াও। রেড মানে লাল, কাউ মানে গরু।
কয় গরুর দুধ খাওয়া অথবা ডানও কিনে এনে খাওয়ায়। এজন্য ছেলে বড় হইয়া পিতা মাতার কথা শোনে না, গরুর মতো মাথা দিয়ে আব্বা আম্মারে ভূতা মারে। কথা বলে না? আম্মা জান বলে আমার বুক নষ্ট হয়ে যাবে, আমার স্থান নষ্ট হয়ে যাবে। সাবধান, সন্তানের বুকের লালা বিজ্ঞান বলেছেন, এবং তোমার স্থানকে সুস্থ করার জন্য সন্তানের বুকের নালায়, আপনার ঠোঁটের নালায় যথেষ্ট। না কইরা বুকের দুধ খাওয়ায় না, বন্ধ কইরা ছেলে মেয়ে ফিডার খাওয়ায়। এমন আহমক কপাল পড়া আছে না নেই? 2.5 বছর পরে মহিলা উমরের দরবারে চলে গেল। আমিরুল মুমিনিন উমর, আমি একটা জেনাকার মহিলা, আমার বিচার করে দেন। উমর বলে আসছেন? বলে হ্যাঁ। খলিফাতুল মুসলিমিন মাটির নিচে মহিলাকে অর্ধেক পুঁতে ফেলাই দিলেন, মাজা পর্যন্ত মাটি চাপা দিলেন, সবাইকে পাথর বলে নিয়ে বলে পাথর নিক্ষেপ করো, মহিলাকে হত্যা করে। এটাই হলো কোরআনের বিধান, ইসলামের বিধান। সবাই পাথর মারবে। যেই সন্তানটা দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, ছোট্ট মানুষ, 2.5-3 বছর বয়স, উমরকে ডাক দিয়ে বলে আমিরুল মুমিনিন, আমার মাকে মারবেন, আমি বাধা দেব না, আমার মা জিনা করেছে, ইসলামের বিধান তাকে আপনি পাথর নিক্ষেপ করে মেরে ফেলবেন। কিন্তু মা, আমার কিছু প্রশ্ন আসে। 1 নম্বর প্রশ্ন হলো, আমার মাকে মেরে ফেলবেন, আমার মা এই অবস্থায় মারা গেলে জান্নাতি না জাহান্নামী? 2 নম্বর প্রশ্ন হলো, আমার বাবা কে ছিল, একটু আপনি আমাকে জবাব দিবেন না উমর। সবাই বলবে তোর বাবা কে? কে আমার বাবা? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নাকি? আমার মায়ের সাথে তো অনেক মানুষই মিলামিশা করেছে। এই উমর, একটু জবাব দেন, আমার বাবা কে? 3 নম্বর প্রশ্ন হলো, আমার দায়িত্ব নেবে কে? কথা কি বুঝতেছেন? 1 নম্বর প্রশ্ন, আমার মা এই অবস্থায় মারা গেলে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আমিরুল মুমিনিন উমর 2 নম্বর প্রশ্নের উত্তর দিবেন, আমার বাবা কি? 3 নম্বর প্রশ্নের উত্তর দিবেন, আমার দায়িত্ব কে নিবে? একটু বলেন, এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া কি সহজ? কথা বলে না, না কঠিন? দিলেই দেওয়া যায় না, সবকিছু তো উমর বলতে পারে না। উমর ডাক দিয়ে বলে, আমি তো গাইব না, বলতে পারবো না তোমার বাবা কি। মানুষের রক্ত তোমার শরীরে বয়, এই মানুষ মুসলমান না ইহুদি না খ্রিস্টান, রক্ত দেখলেও টের পাওয়া যায় না। হযরত ওমর আলীকে ডাক দিয়ে বলে, আলী কি করা যায়? হযরত আলী ডাক দিয়ে বলে, ওমর কিছুদিন সময় নাও, আমি আলী কোরআনের পৃষ্ঠাগুলো উল্টে আর দেখি আল্লাহর কোরআনের সমস্যার সমাধান আল্লাহ অবশ্যই দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। উমর কোন সমস্যায় পড়লে আলীর কাছে যাইতো, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী আলীর ব্যাপারে বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী ইমবামুহা, আমি নবী হলাম ইলমে দ্বীনের শহর, আর ইলমে দ্বীনের শহরের দরওয়াজা হলেন আমার আলী। ইলমে রায় জাতি গরদান বেহিসাব, খালকে রাদা দম জায়া বেবাস। হযরত আলী মহা চিন্তায় ব্যস্ত। আলীর কাছে এসে 2 মহিলা কান্না শুরু করলো, আমিরুল মুমিনিন আলী, আলী আমরা তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই, একটু কোরআন দিয়ে উত্তর দিবা। আলী বলে, কি প্রশ্ন? বলে, আমরা 2 মহিলা গর্ভবতী ছিলাম, গত রাতের বেলা একসাথে ঝগড়া শুরু করে দিয়েছি, মারামারি করেছি, আমাদের 2 জনের গর্ভপাত হয়ে গেছে, 2 জনের পেট থেকে 2টা সন্তান বাহির হয়েছে, একটা ছেলে একটা মেয়ে। 2 জনে দাবি করে ছেলে আমার, মেয়ে আমার না। জাহেলিয়াতের যুগে মেয়েদের কোনো মূল্য দিত না, সন্তানদের বড় মূল্য দিত। এমনও দুনিয়া ছিল, নিজের বাবা নিজের মেয়েকে হত্যা করেছে নিজের হাতে, জ্যান্ত মাটির নিচে পুঁতে ফেলেছে। এরে আল্লাহর বান্দা। আলী বলে, তাহলে আমাকে কি সমাধান দিতে হবে, ছেলে কার আর মেয়ে কার? বলে, হ্যাঁ। বলে, তোমরা
তোমাদের ধর্ম যাজকদের কাছে যাও, বলে আমরা খ্রিস্টানদের কাছে গেছি, তারাও বলছে পারবো না, ইহুদিদের কাছে গেছি, তারাও বলছে পারবো না, আমরা বিভিন্ন জাতিদের মনুষ্যী বলা হয় তাদের কাছে গিয়েছি, তারা বলছে পারবো না। অথর্ববেদ, সামবেদ, গীতা এগুলো পড়তে পড়তে হয়ে গেছে এরা তিতা, এগুলা কেউ সমাধান দিতে পারবে না, একমাত্র আল্লাহর কোরআন নাকি সমাধান দিতে পারবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ফাইদা قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم ঘুমাইতেছে? জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলে মানুষ কোরআন শোনো, কোরআনে সব সমস্যার সমাধান আমি আল্লাহ ঢুকিয়ে দিয়েছি। কোরআন শয়তান বড় ভয় পায়, এজন্য এতদিন শয়তানেরা কোরআনের কথা বলতে দিত না। একটা মানুষ বাংলাদেশে 50 বছর কোরআনের তাফসীর করেছেন, আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি, তাকে রাজাকার বানাইয়া 13টা বছর জেলখানা রাখছিল, সুই পুষ কইরা পয়জন দিয়ে বিদায় করে দিয়েছে। আল্লামা সাইদির জনপ্রিয়তা কমে নাই, কমে নাই, কমে নাই। আল্লাহর বান্দা মরার পরেও মানুষ তার পেছনে দৌড়াইছে। কথা বলেন না কেন? এরে আল্লাহর গোলাম, ভালো করে শুনিয়া নাও। হযরত আলী ডাক দিয়ে বলে, মা 5 মিনিট সময় দেন, আমি বলে দেব ছেলে কার আর মেয়ে কার। জোরে বলে আল্লাহু আকবার। হয়নি আরো ফাঁকের কোরআন উল্টাইতেছেন, পৃষ্ঠা দেখে 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 হযরত আলী সূরা তাকাসুর বাইর করলেন, তুম্মা লা তুসআলুনা ইয়াউমাইযিন আনিন নাঈম। আর জোরে বলেন, সমাধানগুলো একটু নিয়ে যান। হযরত আলী ডাক দিয়া বলে, আল্লাহ তোমার নিয়ামতের যদি শুকর আদায় করতে না পারি, কিয়ামতের ময়দানে কি হিসাব দেব রে আল্লাহ? একটু জবাব দিয়ে বলেন, সব নিয়ামতগুলোকে দিয়েছেন। আর জোরে বলেন, মা বাবা দুইজনে বিয়ে হয়ে গেল, নাপাক পানির বিনিময় সন্তান দুনিয়াতে দান করলেন কে? সন্তান কার নিয়ামত? ও মানুষ তুমি ঘুমাও, ঘুমাবার জন্য রাত বানাইয়া নিয়ামত পাঠিয়ে দিলেন কে? 300। ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাদ্দিবান। আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় করে শেষ করা যাবে না রে মুমিন। আলী ডাক দিয়ে বলে, মা সমাধান নাও, ছেলে কার আর মেয়ে কার শুনে নাও। আলী 2টা কাপ দিলেন, কাপ, চা খাওয়া কাপ। বলে তোমাদের বুকের দুধ, দুইজনের বুকের দুধ 2টা কাপের মধ্যে দাও। একবার সুবহানাল্লাহ বলেন না। সুবহানাল্লাহ। হযরত আলী দুইজনের বুকের দুধ নিয়ে 2টা আঙ্গুল ঢুকে দিলেন। আল্লাহর কোরআন আয়াত কইরা ফু দিয়ে দিলেন, বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। এই একটু জবাব দিয়ে বলেন, আপনি আমি যখন মায়ের পেটে থাকি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রক্তের নাপাক পানিটাকে রক্ত বানায় কার মাধ্যমে? ফেরেশতাদের মাধ্যমে। কার মাধ্যমে? ফেরেশতাদের। রক্তগুলোকে একটা হাড্ডি বানায় কার মাধ্যমে? ফেরেশতাদের মাধ্যমে। হাড্ডিটাকে আল্লাহ পাক মানুষের রূপ দেয় কার মাধ্যমে? ফেরেশতাদের মাধ্যমে। হ্যাঁ, ফেরেশতাদের মাধ্যমে। ফেরেশতার মাধ্যমে। সব অঙ্গ প্রত্যঙ্গগুলো ফেরেশতারা বানায়, কিন্তু আল্লাহ পাক নিজে বানায় আপনার এই মুখটা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজে বানায় বান্দার কপালটা, কারণ আল্লাহ জানে এই কপালটা আমি আল্লাহরে সেজদা দিব। সুবহানাল্লাহ বলেন না। সুবহানাল্লাহ। এজন্য দেখেন না, কারো চেহারার সাথে কারো চেহারার কোনো মিল আছে? হ্যাঁ, ফেরেশতারা বানাইলে ভুল করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কুদরতি হাত দ্বারা বান্দার এই মুখটা বানায় এবং কপালটা বানায়। কারো কপালের সাথে কারো কপালের মিল নাই, কারো মুখের সাথে কারো মুখের মিল নাই। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ আমার